নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন টিক্কা র্যাপ। দেখো, তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এবার দিলাম অল্প 2 চামচের মতন টক দই, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এবার 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে দেখবে সলিড মাংসগুলো খুবই নরম হয়ে থাকবে। এবার দিলাম গোলমরিচ, এই 1/2 চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার আদা রসুনের পেস্ট, এটা একসাথে করা আছে, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতন। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এখানে চারকোল পুড়িয়ে নিচ্ছি একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য। এবার দেখো একটু ঘি দিয়ে বাটির মধ্যে এবার চারকোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয়ে যাবে চিকেনগুলো। এবার আমি আটার ডোটা করে নেব। আটা ময়দা মিক্সড করে করব আমি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু হেলদি করার জন্য আমি একটু আটা মিশিয়ে নিচ্ছি। হাফ আটা হাফ ময়দা দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম সাদা তেল, এবার দিলাম নুন আর 1 চামচ চিনি। এবার ভালো করে ময়ান দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেরকম আমরা লুচি পরোটা করি সেইভাবে একটা ডো তৈরি করতে হবে। এবার দেখো ডো করা হয়ে গেছে। এটা রেস্টে রাখবো, ততক্ষণে আমি চিকেনটাকে করে নেব। এবার কিছুটা রসুন কুচনো দিয়ে দিলাম তেলের মধ্যে, সরষের তেলে এটা করছি। এবার 3-4 চামচের মতন বেসন দিয়ে দিলাম, একটা ভুনা তৈরি করতে হবে। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার কসুরি মেথি 1 চামচের মতন দিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তোমাদের যদি এই চিকেন টিক্কা র্যাপের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো, ভীষণ সুস্বাদু হয় খেতে, একদম দোকানের মতনই কিন্তু হয়। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো একটা লেচি কেটে নিলাম। এবার লেচিটা কিন্তু একটু বড় সাইজের করে নিয়েছি আমি। এবার বেলে নেব। দেখো বেলে নেওয়া হয়ে গেছে। এবার তাওয়া বসিয়েছি। এবার রুটিটা আগে করে নেব। দুই পাশটা হালকা করে ছেঁকে নিয়ে এবার নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো করে নেব। এবার দেখো এই চিকেনটা এবার কতটা হয়েছে দেখে নেব। এবার কিছুটা পেঁয়াজ কুচনো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, ক্যাপসিকাম গলে গেলে আবার টেস্ট লাগবে না। একটু যাতে ক্রাঞ্চি ভাব থাকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এবার দেখো হয়ে গেছে চিকেন, আমি নামিয়ে নিয়েছি।
এবার ওই রুটির মধ্যে মেয়োনিজ দিয়ে দেব। আর একটু ধনেপাতার চাটনি, এই দুটো মিক্সড করে পুরো রুটিটাকে আমি ছড়িয়ে মেখে নেব একদম। এবার চিকেনের স্টাফিংটা দিয়ে দেব। এবার ভাজ করে নিলাম। এই লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম, লেবুর রস দিয়ে দিলাম। এইবার ভাজ করে একটা টুথপিক গেঁথে দেব, তাহলে খুলবে না। এবার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার একটু বাটার দিয়ে ভেজে নেব। এরা হেলদি রাখতে চাইলে তাহলে কিন্তু না ভাজলেও হবে, বাটারে রুটির সমেত ওই অবধি কিন্তু রাখা যায়, তাহলে কিন্তু আর শরীরের পক্ষেও ভালো। আমি একটু বাটার দিয়ে আবার ছেঁকে নিলাম। এবার কাঠিটাকে খুলে নিয়েছি। এবার একটু উল্টিয়ে ভেজে নেব। এবার আমি আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।